ফুটন্ত গরম পানিতে ন্যাপথলিন দিন, দেখুন কি হয়। পুরোই চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। আপনার সংসারের এমন কিছু কাজ করে দিবে যা আপনি এতদিন অনেক কষ্ট করেছেন, অনেক টাকা খরচ করে সেই কাজের সমাধান পাননি। তার জন্য প্রথমে যেটা করতে হবে, চুলায় প্যান বসিয়ে দিতে হবে এবং হাফ লিটার পানি প্যানের ভিতরে দিয়ে পানিটা ফুটিয়ে নিতে হবে। পানি যখন ফুটে উঠবে এর ভিতরে দিয়ে দিতে হবে 3টা ন্যাপথলিন। যদি 1 লিটার পানি দেন সেক্ষেত্রে 6টা ন্যাপথলিন ব্যবহার করতে হবে। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন ন্যাপথলিনটা গলে যাবে। ন্যাপথলিনটা গলতে কিন্তু একদমই সময় লাগবে না। যখন ন্যাপথলিনটা গলে যাবে পানিটা একটু হালকা ঠান্ডা করে নেবেন, খুব বেশি ঠান্ডা করা লাগবে না। একটু ঠান্ডা হয়ে গেলে এটা ঢেলে নেবেন আলাদা একটি পাত্রে। এবারে এর ভিতরে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ লবণ। আমি 1 চামচ পরিমাণ ভর্তি করে লবণ এখানে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার। এবারে দুটি উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে পানির সাথে, যেন লবণের দানাদার ভাবও না থাকে, আবার ডিটারজেন্ট পাউডারের দানাদার ভাবটাও যেন এর ভিতরে না থাকে। যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে স্যাভলন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ স্যাভলন ব্যবহার করছি। এখানে ডেটল দিলেও কিন্তু চলবে, আমি স্যাভলন ছিল স্যাভলন দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দেবো এখানে লেবু। পুরো একটা লেবু ব্যবহার করতে হবে। এখানে আমি পুরো একটা লেবুই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে না মেশালে কিন্তু হবে না। তো দেখুন আমি এভাবে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে তখন এটা ছেঁকে নিতে হবে। এখানে আপনি 2বার ছেঁকবেন, একবার ছেঁকলে কিন্তু হবে না। তারও কিন্তু কারণ আমি বলে দেব। তো দেখুন আমি এখানে একটি মগে এভাবে ছেঁকে নিচ্ছি। তো ঠিক আপনি এই যে দেখতে পাচ্ছেন যেই স্ট্রেনার দিয়ে আমি ছেঁকছি, এটা কিন্তু এইভাবে আপনারা 2বার ছেঁকে নেবেন, অথবা এখানে পাতলা কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবারে নিয়েছি একটি স্প্রের বোতল। স্প্রের বোতলের ভেতরে আমি এটা ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা অনেক বেশি করেও তৈরি করে রাখতে পারেন। এটা ফ্রিজে রেখে দিবেন, মাসের পর মাস ব্যবহার করবেন, তবুও নষ্ট হবে না। যেহেতু এটা বানানো একটু ঝামেলা আছে, তাই আপনি এটা তৈরি করে রেখে দিবেন ফ্রিজে। এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এবারে এটা দিয়ে কি হবে আমি বলে দিচ্ছি। আমরা কিন্তু অনেক টাকা খরচ করে বাজার থেকে অনেক কিছু কিনি, তবুও বাসার কিছু কিছু জিনিস আছে, যেমন তেলাপোকা, পিঁপড়া, টিকটিকি, মাকড়সা, এগুলো থেকে মুক্তি পায় না। তাই আপনি এই রেমেডিটা তৈরি করবেন এবং যেখানে যেখানে এদের উৎপাত আছে আপনারা স্প্রে করে দিবেন। দেখবেন স্প্রে করলেই সঙ্গে সঙ্গে ওরা পড়ে যাবে, ওদের আর খুঁজেই পাওয়া যাবে না। মানে এতটাই কার্যকরী এই রেমেডিটা। এই রেমেডির ভিতরে যেগুলো মেশানো হয়েছে সবগুলোই কিন্তু ওদের জন্য ক্ষতিকর, তাই ওরা কিন্তু আর একটাও ঠিকঠাক মতো থাকতে পারবে না, ওরা কিন্তু সব চলে যাবে। দেখুন আমি এভাবে স্প্রে করে আপনাদের দেখালাম, সঙ্গে সঙ্গে কিন্তু কাজ হয়ে গেছে। এবং আপনারা যখন রাতে ঘুমাতে যাবেন বেসিনের যে মুখটা আছে সেখানে ড্রেন লাইনের মুখে এভাবে স্প্রে করে দেবেন, দেখবেন কোনো পোকামাকড় আর প্রবেশ করবে না আপনার বাসায়, বা এই বেসিন দিয়ে কোনো পোকামাকড় উঠে আসবে না। এভাবে আপনারা বাথরুমের যে ড্রেন লাইনটা আছে সেখানেও ব্যবহার করতে পারবেন, বা রান্নাঘরে যে সিঙ্কটা আছে সিঙ্কের মুখেও এভাবে ব্যবহার করতে পারবেন। তবে পরবর্তী কাজ করার সময় কিন্তু সিঙ্কটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। তো এভাবে করেই দেখুন আপনাদের বহু দিনের সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাদের হাজার হাজার টাকা দিয়ে বাইরে থেকে কোনো কিছুই কিনতে হবে না, ঘরে বসে এই রেমেডি তৈরি করে এই সমস্যার সমাধান পেয়ে যাবে। এছাড়াও আপনি এটি দিয়ে আপনার ঘরের কোনায় কোনায় যদি স্প্রে করে দেন তাহলে দেখবেন না টিকটিকির উৎপাত থাকবে না। এবং এটি দিয়ে রাত্রে ঘুমানোর সময় যদি আপনাদের কিচেনের যেই চুলাটা আছে বা কিচেনের যে ক্যাবিনেটটা আছে সেখানে স্প্রে করে যদি মুছে নেন, দেখবেন এসব জায়গায় আর কোনো রকম তেলাপোকার উৎপাত হবে না। আপনি সকালবেলায় এটা ভেজা কাপড় দিয়ে মুছে নিয়ে আবার কাজ শুরু করতে পারবেন। অথবা আপনারা ঘর মোছার সময় ঘর মোছা পানির ভিতরে কয়েক ঢাকনা দিয়ে ঘর মুছে নেবেন, দেখবেন ঘরে আর কোনো রকম পোকামাকড়ের উৎপাত থাকবে না। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করবেন।